হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ঘুম থেকে উঠে পড়লাম। আজ যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তারপর অনেক কাজ রয়েছে। আর যদি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে মা তো বকবে অনেক, তো তাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুমটাও ভেঙে গেছে। আর দেখো, কালকে রাত্রেবেলা বোন আমার চোখে কাজল দিয়ে দিয়েছিল, তো সেটা রিমুভ করিনি, তো ওটা নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠে দেখছি যে আমাকে অনেক ভূত ভূত লাগছে, তো আমার ফ্রেশ হতে হবে। তো চলো ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে চলে আসছি। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু বিছানার চাদরটাও চেঞ্জ করব, কারণ নতুন চাদর না পাতলে না কেমন জানি একটা লাগে। আমরা নতুন জামা কাপড় পরবো, তো বিছানাও যদি নতুন জামা কাপড় না পরে তো কেমন লাগে না। তো ওই জন্য আমি যে আগে হাটে গিয়েছিলাম, মানে আগের যে ভিডিওতে দেখেছিলে হাটে গিয়েছিলাম, তো ওখান থেকে যে বিছনার চাদরটা কিনেছিলাম সেটাই আজকে পাতবো। এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম, কারণ মা বললো যে নতুন চাদর একবার ধুয়ে দে তারপরে পাত। তো সেটাই করছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছিলাম বিছানা গোছানোর জন্য। তো বিছানাটা গোছাচ্ছি দেখো, আর গোছাতে গোছাতে মা চলে আসলো হাতে, মানে একটু আমাকে হেল্প করছিল। তো আমি বললাম আমি তো করে নিতে পারবো, তুমি আবার কেন আসলে। তো মা বলল যে আমি আসলাম, যে চাদরটা আমাকে তো বলেছিল 6-7 খাটের জন্য, তো ছোট হয়েছে কিনা। তো তারপরে বললাম যে না, ছোট খুব একটা হয়নি, তবে আরেকটু যদি বড় হতো তাহলে ভালো হতো। তো সাইডে যে গোজার জায়গাগুলো থাকে না, ওগুলো একটু ছোট হয়ে গেছিলো। তো বালিশের কভারগুলো আর চেঞ্জ করলাম না, তো যেগুলো রয়েছে ওগুলোতেই হয়ে যাবে। আবার চেঞ্জ করলে আবার ধোয়া কাচার একটা ব্যাপার আছে। আর এই যে চাদরটা কিনেছি, এটা কিন্তু আমার পছন্দের। এখানে দুটো জোড়া ময়ূর রয়েছে, আর চাদরটা কিন্তু একদম সুতির বিছনার চাদর। আর দেখছিলাম অনেক নানান ধরনের চাদর, সেগুলো ভালো লাগেনি। তো যাই হোক, দেখো আমি ওখান থেকে তারপরে স্নান নিয়ে চলে গেছিলাম একদম, কারণ আজকে আমাকে একটু বেরোতে হবে সকাল সকাল। তো স্নান করে মানে ঘরে চলে এসেছি। আর আগের দিন যেহেতু শ্যাম্পু করেছিলাম, ওই জন্য আর মাথা ভিজিয়ে স্নান করিনি, এমনি নর্মালি স্নান করে চলে এসেছি। আর একটু ময়শ্চারাইজার মেখে নেব, তারপর একটু সানস্ক্রিন মেখে তারপর বেরোবো। তো আমাকে আগের দিন কাকু বলেছিল, মানে আমি যে অফিসটাতে আর কি থাকি, তো সেই অফিসে আগের দিন কাকু বলে রেখেছিল যে একটু আসিস, যেহেতু পয়লা বৈশাখ নতুন বছর, তো ঠাকুরকে একটু কিছু আর কি পুজো টুজো দেবে, এরকম ব্যাপার ছিল। আর গেল বছরও আমি দিয়েছিলাম। গেল বছর আমরা গেছিলাম, আমাদের এখানে একটা মন্দির আছে, কালী মন্দির, সেই কালী মন্দিরে আর কি গিয়েছিলাম। তো এই বছরটা না সেখানে আর যাওয়া হলো না, কারণ আগে ভেবেছিলাম যাব, কিন্তু যাই হোক যাওয়া হয়নি। তো ইচ্ছে আছে অন্য কোথাও যাওয়ার, দেখা যাক কি হয়। তো দেখো আমি এই জন্য রেডি হয়ে নিয়েছিলাম, সানস্ক্রিনটা মেখে তারপরে একটু হালকা পাউডার দিয়ে নিলাম, আর একটু আইব্রোটা করে তারপরে একটু লিপ লাইনার দিয়ে, তো লিপস্টিক দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর ওইদিকে মা হচ্ছে ঠাকুরের সব কিছু গোছানো চলছিল, পুজো দেবে, ওই জন্য যেহেতু বছরের প্রথম দিন, তো ঠাকুরকে তো একটু ফল মিষ্টি দিতেই হয়। তো সেই ফল মিষ্টিটা না আমি আগের দিন কিনে রেখেছিলাম, মানে মিষ্টিটা মা নিয়ে এসেছিলো আর আমি ফলটা কিনে রেখেছিলাম। তো সেই ফল মিষ্টি দিয়েই আজকে পুজো দেবে বছরের প্রথম দিন। আর আমাদের বাড়িতে কিন্তু আজকে নিরামিষ হবে, কোনো আমিষের পাট আমরা রাখিনি, কারণ মাকে আগেই বলেছিলাম যে আজকে কোনো আমিষ খাবো না, আজকে নিরামিষই খাবো। আর বোনের হাতে যে একটা কাপড় দেখলে, ওই কাপড়টার মানে একটা ওড়না, তো ওই চুড়িদারটা না আমি পুজোর সময় কিনেছিলাম, কিন্তু আর বানানো হয়নি, সেটাই বানাবো ঠিক করেছি। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, বেশি সাজগোজ করিনি, হালকা অল্প সাজগোজ করেছি। আর এখন বেরোবো বাইরে, যেহেতু রোদ, সেহেতু বেশি সাজগোজ করলে না মুখটা কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে মেকআপ টিকআপগুলো। তো ওই জন্য অল্প সাজগোজ করে, কিচ্ছুই করিনি, জাস্ট মুখে একটুখানি ক্রিম লাগিয়ে, পাউডার দিয়ে আর ঠোঁটে লিপস্টিক দিয়ে টিপ পরে ব্যাস বেরিয়ে পড়লাম, মানে পরবো আর কি। আর একটা ইয়েলো কালারের কুর্তি পরে নিয়েছি। এই কুর্তিটা না আমি একবার দুর্গাপুজোর সময় কিনেছিলাম, তো এই কুর্তিটা আমার কাছে খুব ফেভারিট, মানে আমার খুব ভালো লাগে কুর্তিটা। তো আবারও বলছি, শুভ নববর্ষ সবাইকে, সবাই খুব ভালো থাকবে, সবাই খুব আনন্দ করবে বছরটা। আর জানি না বাংলার কত সাল এটা মনে নেই, তো ইংরেজি সাল দিয়েই বলছি 2024টা খুব ভালোভাবে সবাই কাটাবে। আর আমি ভগবানের কাছে এটাই চাই, ভগবান যেন সবার মনের ইচ্ছে পূরণ করে, তার সাথে সাথে আমারও যেন মনের ইচ্ছেটা পূরণ করে। যাই হোক,
সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। তো দেখো ওখান থেকে তারপর ছাতা মাতা নিয়ে জলের বোতল নিয়ে আমি চলে এসেছিলাম আমার অফিসে। তো অফিসে এসে দেখলাম যে গোছানো গাছানো চলছিল, তখন আমিও একটু গোছানো গাছানো করলাম, কারণ এই যে যেখানটায় ঠাকুরটাকে রাখা হয়েছে ওখানে অনেক জিনিসপত্র ছিল, সেগুলো না ক্লিন করেছিলাম। তো ক্লিন না করলে সমস্যা হবে। আগের দিন আমি এসেছিলাম কিন্তু ক্লিন করতে পারিনি। তো মানে সেই দিন এসে আমি ওখানটা ক্লিন করে তারপরে একটা তাওয়ালে পেতে দিয়ে তারপরে বললাম যে ঠিক আছে তাহলে ঠাকুরকে এখানটায় রাখো। আর এই ঠাকুরকে তো সবাই চেনো, বড় মা, খুব জাগ্রত ঠাকুর। তো ইচ্ছে আছে বড় মার কাছে একদিন যাওয়ার, পুজো দেওয়ার। আর এই যে আমাদের লক্ষ্মী গণেশ, আগের যে লক্ষ্মী গণেশটা ছিল ওটা না চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে এবার এটা দেওয়া হবে। আগের যে লক্ষ্মী গণেশটা ওটাকে উপরে তুলে দেওয়া হয়েছে। আর এই যে লাড্ডু, মিষ্টি আর বাড়ি থেকে আমি ফুল নিয়ে এসেছিলাম পুজো দেব বলে, তো সেগুলো দিয়েই পুজোটা কমপ্লিট করলাম। আর এই যে আমি দেখো ঠাকুরকে একটু একটু করে সাজিয়ে ফুল দিচ্ছিলাম। তারপরে ওখান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে গিয়েছিলাম আমাদের এখানের মেলাতে। তো সেই মেলাতে যাব, আর মেলাতে যাব নতুন জিনিস পরবো না, এটা কি হয়? তো দেখো এই কুর্তিটা না আমার পয়লা বৈশাখের কুর্তি, কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। এই কুর্তিটা আমার খুব পছন্দের একটা, আর কালারটাও বেশ সুন্দর। তো দেখো বাড়ি থেকে বেরোচ্ছি আর কি, আমি, বোন, মা আর কাকি, তাই একটু ওর সাথে একটু স্টাইল মারছিলাম। সবাই কিন্তু আমরা নতুন নতুন ড্রেস পরেছি। তো পয়লা বৈশাখে নিশ্চয়ই সবারই অনেক অনেক জামা কাপড় হয়েছে, আমারও হয়েছে, সাথে দুটো নাইটিও হয়েছে, আবার দুটো চুড়িদারও হয়েছে নতুন নতুন। তো পয়লা বৈশাখে না যদি বাড়িতেই থাকা হয় তাহলে ওগুলো তো আর ভাঙা হয় না, কোথাও গেলে পরেই হয়তো পরি, মানে পরে ঠরে হয়তো যাই না, আর নয়তো বাড়িতেই আর কি পরে, বাড়িতে আর কি পড়া হয় না, যাই হোক অন্য সময় পড়ি। আর এই যে দেখো গল্প করতে করতে চলে আসলাম আমাদের এই যেখানে মেলা হয় সেই মেলার সামনে। এটা হচ্ছে লাইটিংয়ের গেটটা, মানে ফার্স্ট গেটটা। আমাদের এখানে মেলাটা কিন্তু অনেক বছর ধরেই হয়, কিন্তু আমি সেভাবে আসি না, মানে আমার আসা হয় না। তো মেলায় ঢুকে ফার্স্টেই আগে চোখ পড়লো এই ব্যাগের দোকানটার দিকে। এত সুন্দর ভ্যারাইটিস ব্যাগ ছিল, কিন্তু দামগুলো না একটু বেশি বেশি বলছিল। কিন্তু বেশি বলবে নাই কেন বলো তো, কারণ এরা তো এখানে বসে, তারপরে না আবার সেই এদের এখান থেকে চাঁদা নেয়, তো দাম তো বেশি নিতেই হবে। যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখলাম, ভালো লাগলো। আমি যে পার্সটা ব্যবহার করি ওই পার্সটাতে না টাকা পয়সা থাকে না, মানে রাখলে পরে খরচা হয়ে যায়। তো ওই জন্য না আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা পার্স কিনবো। তো এই দোকানটাতে এসে দেখলাম পার্সগুলো বেশ ভালো লাগলো, কিন্তু যখন হাতে নিলাম তো দেখলাম কি পুরো কাপড়টা না কটনের। তো কটনেরটা নেব না, আমি একটু লেদার টাইপের চাইছি, যাতে লেদার টাইপের নিলে না মানে জল বৃষ্টি হলেও, এই যে পার্সটা নিচ্ছি এটা না কাপড়ের, তো জল বৃষ্টি হলেও না ভিজবে না আর কি। মানে আমাদের পার্সে তো অনেক ডকুমেন্টস থাকে, দরকারি কাগজপত্র থাকে, সেগুলো ভিজে গেলে আবার সমস্যা হবে। তো ওই জন্য একটু লেদার টাইপের চাইছিলাম, তো সেটা পেলাম না। আর এখানে যেহেতু দামগুলো একটু বেশি বলছিল ওই জন্য নিলামও না, আর দেখলাম, দেখে টেকে ঘুরে টুরে চলে এসেছি। তারপরে চলে গেছিলাম অন্য জায়গায়, মানে অন্য দোকানে, আরও কয়েকটা দোকান বসেছে কসমেটিক্সের। তো সেই সব দোকানে গিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে চলে আসলাম যেখানে ফাংশন হচ্ছিল। এইখানে যে ফাংশনটা হচ্ছিল এটা আমরা জানি না, এখানে ছোট বাচ্চারা নাচ করছিল, নাচ গান আবৃত্তি এগুলো আর কি হচ্ছিল, মানে টুকটাক আর কি ফাংশন। বেশ মেলাটা জমজমাট ছিল। আর এই যে দেখো এদিকে হরগৌরী, মানে এই ঠাকুরকে কেন্দ্র করেই মেলাটা হয়। প্রত্যেক বছর আমি আসি না, এবছর মানে অনেক বছর আগে একবার এসেছিলাম আর এই বছর আসলাম। আর এখানে আমি জিলিপি কিনছিলাম, আর জিলিপির দোকান থেকে না 500 জিলিপি নিয়েছিলাম, 50 টাকা নিল। ওনাকে আমি একটা 100 টাকার নোট দিয়েছি। তো ওনাকে বললাম কি যে আমাকে খুচরো দিতে, কারণ বোন কিনেছিল বাবলস, তো বাবলসের ওখানে দিতে হবে আমাকে, যেহেতু খুচরো 20 টাকা দিতে হবে, তো ওই জন্য আমার কাছে না খুচরো পয়সা ছিলই না একদম। আর এই যে বাবলসটা কিনেছে এটারই টাকাটা দিতে হবে, এক ঠাকুমা দোকান নিয়ে বসেছিল, তো ওই জন্য ওনাকে বলছিলাম যে খুচরো দিতে, উনি খুচরো থাকা সত্ত্বেও উনি দিতে চাইছিল না। তো মা এই জন্য একটু তর্কাতর্কি করছিল ওনার সাথে, আর আমি এই সাইডে চলে এসেছিলাম, বললাম যে ছেড়ে দাও, ছাড়ো, বাদ দাও। তো তারপরে ওখান থেকে চলে গেছিলাম মোমোর, মানে কিছু একটা খাবো। তো কি খাবো চিন্তা করতে করতে মোমোর দোকান দেখতে পেলাম। আর আমাদের এখানে তো স্পেশাল মোমো আছেই, মানে বাজারে গেলে পরে ওখান থেকে মোমো খাই, খুব স্পেশাল।
তো সেই স্পেশাল দোকান থেকেই স্পেশাল মোমো নিয়ে নিয়েছিলাম 2 প্লেট, 1 প্লেট আমার জন্য, 1 প্লেট কাকিমণির জন্য। তো কাকিমণিও মোমো খাচ্ছিল, আমিও মোমো খেলাম। প্রথমে ভেবেছিলাম যে সারাদিনটা আজকে নিরামিষই খাবো, কিন্তু যাই হোক মেলায় আসবো, কিছু খাবো না, না খেয়ে চলে যাবো, এটা আবার একটু কেমন দেখায়, তাই না? তো তারপরে বসে মোমো খেলাম। তো মোমোটা কিন্তু খুব টেস্ট ছিল, আর এই দোকান থেকে কিন্তু মোমো খেলে খুব টেস্টি হয়। তো স্যুপটাও দেখো চেটে পুটে খেলাম। তারপরে ওখান থেকে আর কি মায়ের জন্য আইসক্রিম নেব বলে আইসক্রিমের দোকানে গেলাম। আমার মার মানে এই আইসক্রিম সেই আইসক্রিম জিজ্ঞাসা করে আর কোনো আইসক্রিমই খেলো না। ওখান থেকে দেন একদম সোজাসুজি টান বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।